Very good evening. The topic of discussion today is how to derive the aggregate demand curve from the IS and LM. IS আর LM এর কার্ভের থেকে আমরা কিভাবে aggregate demand derive করতে পারি সেটা আমরা আজকে দেখব। তো সেটা দেখার আগে আমাদেরকে ফার্স্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোন aggregate demand এর কথা আমরা বলছি। aggregate demand curve দু ধরনের হয়, একটা তোমরা নর্মাল ফার্স্টে যেটা শিখেছিলে মাইক্রো ইকোনমিক অ্যানালাইসিসে, সেটাতে তোমরা দেখেছিলে যে aggregate demand curve ডাউনওয়ার্ড স্লোপিং হয়, যেখানে আমরা এক্স অ্যাক্সিসে ডিমান্ড নিই বা অ্যাগ্রিগেট ডিমান্ড নিই, আর ওয়াই অ্যাক্সিসে আমরা কি নিই, ওয়াই অ্যাক্সিসে আমরা প্রাইস নিই। এবং সেই অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা কিরকম হয়, নেগেটিভলি স্লোপড বা ডাউনওয়ার্ড স্লোপিং হয়, যেখানে যত প্রাইস বাড়ে তত কি হয়, তত অ্যাগ্রিগেট ডিমান্ড কমতে থাকে, আর যত প্রাইস কমে যায় তত অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়তে থাকে। এবং পরবর্তী সময়ে তোমরা যখন ম্যাক্রো ইকোনমিক্সে কেইনশিয়ান অ্যানালাইসিস পড়লে, সেখানে তোমরা কেইনশিয়ান অ্যানালাইসিস থেকে দেখতে পেয়েছো যে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ আপওয়ার্ড স্লোপিং ও হতে পারে যদি আমরা এই অ্যাক্সিসে অ্যাগ্রিগেট ডিমান্ড না, এই অ্যাক্সিসে অ্যাগ্রিগেট ডিমান্ড না, এই অ্যাক্সিসে যদি আমরা ইনকাম নিই, আর ইনকামটাকে আমি ওয়াই দিয়ে লিখলাম, ঠিক আছে, ইনকাম। আর এই অ্যাক্সিসে যদি আমরা অ্যাগ্রিগেট ডিমান্ড নিই, তাহলে যত ইনকাম বাড়তে থাকে তত কি হয়, তত আমাদের ডিমান্ড বাড়তে থাকে, আর যত ইনকাম কমতে থাকে তত কি হয়, তত আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড ফল করতে থাকে বা কমে যেতে থাকে। তো সেই রিলেশনশিপটা কিরকম, পজিটিভলি রিলেটেড বা আপওয়ার্ড স্লোপিং একটা অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ হয়। অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ আপওয়ার্ড স্লোপিং ও হতে পারে, নেগেটিভলি স্লোপও হতে পারে, ডিপেন্ড করছে যে আমি কোন অ্যাগ্রিগেট ডিমান্ডের কথা বলছি। এখানে আমরা আইএসএলএম থেকে যে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা ডিরাইভ করব সেটা কিন্তু এই ফার্স্ট এর অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই ডাউনওয়ার্ড স্লোপিং অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভের কথা বলা হচ্ছে। ওকে, তো আমরা আজকে দেখবো যে কিভাবে আইএসএলএম কার্ভ থেকে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ ডিরাইভ করতে হয়। জাস্ট ইয়েস। তো ফার্স্টে তার জন্য আমরা কি করব, ফার্স্টে আমরা তার জন্য আইএস আর এলএম কার্ভটা ড্র করব, এবং আমি পুরোটা তোমাদেরকে এই গ্রাফটাতেই করে দেখাবো, এই দুটো গ্রাফের মধ্যেই করে দেখাবো। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে যে উপরের গ্রাফটা, এই উপরের গ্রাফটাতে আমি আইএস আর এলএম কার্ভ ড্র করব, আর নিচের গ্রাফটাতে আমি কি করব, নিচের গ্রাফটাতে আমি অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা ডিরাইভ করব। তো অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ ড্র করার জন্য, সরি, আইএস আর এলএম ডিরাইভ করার জন্য আমাদের কি করতে হবে, আইএস আর এলএম অ্যানালাইসিস, আইএসএলএম অ্যানালাইসিসে আমি তোমাদেরকে পড়িয়েছি যে আইএসএলএম ডিরাইভ করতে গেলে আমাদের এক্স অ্যাক্সিসে নিতে হয় আউটপুট, আউটপুট বা ওয়াই, এবং আউটপুটকেই আমরা কি বলে থাকি, আউটপুটকেই আমরা অ্যাগ্রিগেট ডিমান্ডও বলে থাকি, রাইট? তো যেটা আউটপুট ইকুইলিব্রিয়াম লেভেল অফ জিডিপি, ইকুইলিব্রিয়াম লেভেলে একটা দেশের যতটা আউটপুট হয় অ্যাগ্রিগেট ডিমান্ডও ততটাই হয়। তো যেটা আউটপুট সেটাই জিডিপি, সেটাই অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম লেভেল। তো এক্স অ্যাক্সিসে আমি আউটপুট নিলাম বা অ্যাগ্রিগেট ডিমান্ড নিলাম, আর ওয়াই অ্যাক্সিসে আমি কি নিলাম, ওয়াই অ্যাক্সিসে আমি ইন্টারেস্ট রেট নিলাম। কারণ তোমরা জানো আইএসএলএম আঁকতে গেলে আমাদেরকে ওয়াই অ্যাক্সিসে ইন্টারেস্ট রেট আর এক্স অ্যাক্সিসে আউটপুট নিতে হয়। এবার আমি ফার্স্টে আইএস কার্ভটা আঁকবো। দিস ইজ আওয়ার আইএস কার্ভ, এন্ড তারপরে আমি আঁকবো হচ্ছে এলএম কার্ভ। দিস ইজ আওয়ার এলএম কার্ভ, এটাকে আমি LM1 নাম দিলাম। এবার এই আইএস আর এলএম কার্ভ কোথায় ইন্টারসেক্ট করলো, আইএস আর এলএম কার্ভ ইন্টারসেক্ট করলো পয়েন্ট ই তে। কোন পয়েন্টে, পয়েন্ট ই তে, রাইট? তো লেট মি জাস্ট গিভ ইট আ নেম, পয়েন্ট ই। এবং এই পয়েন্ট বরাবর যদি আমি এক্স অ্যাক্সিসে চলে আসি, তাহলে আমি যেটা পেয়ে যাব সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম, যেটাকে আমি y1 নাম দিলাম। আর এই পয়েন্ট বরাবর যদি আমি y অ্যাক্সিসে চলে যাই, তাহলে আমি যেটা পেয়ে যাব সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইন্টারেস্ট, যেটাকে আমি I1 নাম দিলাম, ঠিক আছে? এইবার হোয়াট আই উইল ডু ফ্রম হিয়ার, আমি নিচে আরেকটা গ্রাফ আঁকবো।
এবং সেই গ্রাফটাকে আমি অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ আঁকার জন্য যা যা দরকার সেটা নিয়ে নেব। অর্থাৎ এক্স অ্যাক্সিসে কি লাগবে, অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ আঁকার জন্য কি কি দরকার আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি, যে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ আঁকার জন্য এক্স অ্যাক্সিসে অ্যাগ্রিগেট ডিমান্ডটাকে নিতে হবে, আর ওয়াই অ্যাক্সিসে কি নিতে হবে, ওয়াই অ্যাক্সিসে নিতে হবে প্রাইস। তো অ্যাগ্রিগেট ডিমান্ড এর লেভেল কত, উপরে অর্থাৎ এই ফিগার 1 যেখানে আমি আইএসএলএম টা ড্র করছি সেখানে অ্যাগ্রিগেট ডিমান্ডের লেভেল কত, সেখানে অ্যাগ্রিগেট ডিমান্ডের লেভেল হচ্ছে y1। তো আমি নিচে যে গ্রাফটা এঁকেছি সেখানেও এক্স অ্যাক্সিসে অ্যাগ্রিগেট ডিমান্ডই আছে। তো নিচের গ্রাফটাতেও আমি অ্যাগ্রিগেট ডিমান্ডের লেভেলটা কি নিয়ে নেব, অ্যাগ্রিগেট ডিমান্ডের লেভেলটা আমি নিয়ে নেব y1। হলো, ভালো কথা। এবং আমি ধরে নিলাম যে মার্কেটে এখন প্রাইস লেভেল কত আছে, মার্কেটে এখন প্রাইস লেভেল আছে P1, কত আছে P1, এটা আমরা ধরে নিচ্ছি যে মার্কেটে প্রাইস লেভেল কত আছে, মার্কেটে প্রাইস লেভেল আছে P1। ওকে, তো এই মুহূর্তে আমরা কোন স্ট্যাটাসে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে আমরা এমন একটা স্ট্যাটাসে দাঁড়িয়ে আছি যেখানে আইএস আর এলএম ইন্টারসেক্ট করছে ই পয়েন্টে, ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট I1, আচ্ছা এখানে প্রাইস নেই কিন্তু প্রাইসটা ওটা আগে ছিল, ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট P1 I1 সরি, অ্যান্ড ইকুইলিব্রিয়াম আউটপুট লেভেল Y1। ওকে, অ্যান্ড এখন মার্কেটে প্রাইস লেভেল কি আছে, মার্কেটে এখন প্রাইস লেভেল আছে হচ্ছে P1। ওকে, নাও যদি প্রাইস বেড়ে যায়, আমি ধরে নিলাম যে কোনো কারণে কি হলো, কোনো কারণে প্রাইসটা বেড়ে গেল। আচ্ছা, প্রাইসটা বেড়ে কত হলো, প্রাইসটা বেড়ে আমি ধরে নিলাম যে প্রাইসটা হয়ে গেল P1 থেকে P2, কত হলো P2। ঠিক আছে, এবার মার্কেটে যেই কোনো কারণে প্রাইসটা বেড়ে যাবে সঙ্গে সঙ্গে কি হবে, তোমরা একটা কনসেপ্ট হয়তো শুনেছো রিয়েল মানি সাপ্লাই, আমি তোমাদেরকে এটা করিয়েছি রিয়েল মানি সাপ্লাই। রিয়েল মানি সাপ্লাই মানে কি, রিয়েল মানি সাপ্লাই মানে মানি সাপ্লাই বাই প্রাইস, রাইট। এবং প্রাইস বেড়ে যাওয়া মানেই কিন্তু এই পিটা বেড়ে গেল, তাহলে এই পুরো ফ্র্যাকশনটা কমে যাবে, অর্থাৎ রিয়েল মানি সাপ্লাইটা কমে যাবে। তাহলে প্রাইস বেড়ে গেলেই যেটা হবে সেটা হচ্ছে রিয়েল মানি সাপ্লাই কমে যাবে। রিয়েল মানি সাপ্লাই কমে গেলে কি হবে, রিয়েল মানি সাপ্লাই কমে গেলে এলএম কার্ভ লেফটে শিফট করবে। কিভাবে করে এটা সেটা দেখতে গেলে তোমাদেরকে এলএম এর পুরো ভিডিওটা পড়তে হবে, এলএম এর পুরো বিষয়টা দেখতে হবে। এলএম কার্ভের যে ইন্টারসেপ্ট আমি তোমাদেরকে যখন পড়িয়েছিলাম তখন আমি তোমাদেরকে এটা বুঝিয়েছিলাম যে মানি সাপ্লাই কমে গেলে, রিয়েল মানি সাপ্লাই কমে গেলে এলএম কার্ভ কিভাবে লেফটে শিফট করে। এলএম কার্ভ কোন দিকে শিফট করবে, লেফটে। তাহলে যেই প্রাইসটা বেড়ে P1 থেকে P2 হলো, প্রাইসটা বাড়লো কি P1 থেকে P2 হলো, সঙ্গে সঙ্গে এলএম কার্ভ কি হলো, লেফটে শিফট করবে। এবং এখন এলএম কার্ভ কোনটা হবে, তাহলে এলএম কার্ভ লেফটে শিফট হয়ে এখন নতুন যে এলএম কার্ভটা তৈরি হবে সেটা এই LM2, সেটা হবে LM2। এবং নতুন ইকুইলিব্রিয়াম কত, নতুন ইকুইলিব্রিয়াম কিন্তু এখন আর ই থাকবে না, নতুন ইকুইলিব্রিয়ামের নাম এখন হয়ে যাবে E1। ওকে, এবং এই ইকুইলিব্রিয়াম বরাবর যদি তুমি ওয়াই অ্যাক্সিসে চলে যাও তাহলে যে পয়েন্টটা তুমি পেলে অর্থাৎ I2, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট এখন। আর এই পয়েন্ট বরাবর তুমি এক্স অ্যাক্সিসে চলে আসলে দেখবে আউটপুটটা কমে হয়ে গিয়েছে Y2, আউটপুটটা কি হয়েছে, কমে Y2 হয়ে গিয়েছে। ওকে, সো আউটপুটটা কমে গেল, ইন্টারেস্ট রেটটা বেড়ে গেল। এবার ইন্টারেস্ট রেট বেড়ে গেলে কি হবে, ইন্টারেস্ট রেট বেড়ে গেলেই আমরা দেখতে পেলাম আউটপুটটা কিন্তু কমে গেল। তাহলে এলএম যেই লেফটে শিফট করলো সঙ্গে সঙ্গে কি হলো, ইন্টারেস্ট রেট কমে গেল, কমে গিয়ে এই বেড়ে গেল সরি, বেড়ে গিয়ে কি হলো, ইন্টারেস্ট রেটটা বেড়ে গিয়ে I1 থেকে I2 হয়ে গেল। এবং তার সাথে সাথে আউটপুটটা কমে গেল, আউটপুটটা কমে গিয়ে কত হলো, আউটপুটটা কমে গিয়ে Y1 থেকে Y2 তে চলে গেল, Y1 থেকে Y2 তে চলে গেল, রাইট। এবং আউটপুটটা যেই কমে গেল, আউটপুটটা কমে কোথায় চলে আসলো, Y2। তাহলে আমিও তো এখানে এই নিচের গ্রাফটাতে এক্স অ্যাক্সিসে আউটপুটটা নিয়েছি, Y1 নিয়েছি, সেটাকে আমি এবার কি ধরে নিলাম, সেটাকে আমি ধরে নিলাম Y2। তাহলে এইবার ভেবে দেখো একটা জিনিস, যখন প্রাইস লেভেল P1 ছিল, আউটপুট Y1 এর সাথে আমরা এই ই পয়েন্টটা কানেক্ট করতে পেরেছিলাম। এখন যেই প্রাইস লেভেল বেড়ে P2 হয়ে গেল,
আউটপুট y2 এর সাথে এই প্রাইস লেভেল P2 টা কোন পয়েন্টে কানেক্ট হলো? এই পয়েন্টে কানেক্ট হলো, যে পয়েন্টের আমি নাম দিলাম E1। ওকে, এইবার জাস্ট তোমার কাজ হবে এই ই আর ই1 পয়েন্টটাকে কানেক্ট করে দেওয়া। ই আর ই1 পয়েন্টটাকে কানেক্ট করে দিলেই তুমি যেটা পেয়ে যাবে, দ্যাট উইল বি ইওর অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ। এটাই হবে তোমার অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ। ওকে, এবার ইন্টারেস্ট রেট কমে গেলে আউটপুট, ইন্টারেস্ট রেট বেড়ে গেলে আউটপুট কমে যায়, সেটা আমরা বলে দিলাম, সেটা আমি গ্রাফ থেকেই বলে দিলাম, কিন্তু এটার পিছনে একটা লজিক আছে। ইন্টারেস্ট রেট কমে গেলে কিভাবে আউটপুট বেড়ে যায়, এই আউটপুট কমে যায়? তার উত্তর হচ্ছে, যেই ইন্টারেস্ট রেট কমে যায় সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্টও কিন্তু, এই যেই ইন্টারেস্ট রেট বেড়ে যায় সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্টও কিন্তু কমে যায়, কেননা প্রডিউসাররা আর লোন নিতে পারে না, ব্যাংক থেকে লোন নিয়ে প্রোডাকশন করতে চায় না। ইনভেস্টমেন্ট কমে গেলে কি হবে? ইনভেস্টমেন্ট কমে গেলে লেবার হায়ার করবে না, প্রডিউসাররা লেবার হায়ার করতে চাইবে না, বেশি করে প্রোডাকশন করতে চাইবে না, বেশি করে প্রোডাকশন না করতে চাইলে বেশি করে লেবার হায়ার করতে চাইবে না, লেবার ফায়ারিংও হয়ে যেতে পারে। তো মানুষ আর কাজ পাবে না, তো ইনকাম কিন্তু কমে যাবে। এইভাবে ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে ইনকাম কমে যায় বা আউটপুট কমে যায়। ঠিক আছে, তো ইন দিস ওয়ে ইউ ক্যান ইন্টারপ্রেট যে কিভাবে আলটিমেটলি এই পুরো বিষয়টা চলছে, বা কিভাবে আলটিমেটলি এটা হচ্ছে, কিভাবে আমরা দেখতে পাবো যে আইএসআর এলএম থেকে এই পুরো বিষয়টাকে ডিরাইভ করা যেতে পারে। ওকে, সো নাও লেট মি জাস্ট টেক ইট ইনটু, আমার কাছে একটা নোট আছে যেটাকে আমি একটু শেয়ার করছি তোমাদের সাথে। আম, okay. So this is the note basically. Yeah. এখানে আমি জাস্ট যেটা করালাম সেটা রয়েছে, তোমরা এখান থেকে এটাকে রেফার করতে পারো। যেটা একটু বলে দিই, যে দুটো টাইপের ডিমান্ড কার্ভ হয়, আমরা এখানে একটা টাইপের ডিমান্ড কার্ভ নিয়ে করলাম, আমি সেটা তোমাদেরকে দেখালাম। অ্যাগ্রিগেট ডিমান্ডটা প্রাইস লেভেল আর জিডিপি, অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ডের কম্বিনেশন, ডাউনওয়ার্ড স্লোপিং, এগুলো সবই বলেছি। এই গ্রাফটা থেকে তোমাদেরকে রেফার করতে হবে, যে গ্রাফটাকে অলরেডি তোমাদেরকে এঁকে পড়িয়ে দিলাম। তো এই গ্রাফে তোমরা দেখতে পাবে যে প্রথমে আইএস আর এলএম কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছিল। আইএস আর এলএম কিন্তু প্রথমে ইন্টারসেক্ট করেছে, 1 মিনিট, এটাকে বড় করতে পারছি না কোনো কারণবশত, যাই হোক, এটা মনে হয় পিডিএফ ওইভাবে ওপেন হচ্ছে না। ওকে, হোয়াট এভার, এটা তোমরা একটু পড়ে নিতে পারো। এখানে দেখো লেখা আছে, ইনিশিয়ালি কি আইএস আর এলএম ই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, ইকুইলিব্রিয়াম আউটপুট দেওয়া আছে। ঠিক আছে, আফটার ম্যাথ কি হলো, যখনই প্রাইস লেভেল রাইজ করলো P2 তে, রিয়েল মানি সাপ্লাই কমে গেল, এলএম লেফটে শিফট করলো, আর নতুন ইকুইলিব্রিয়াম E0 তে হলো, আউটপুট লেভেলও কমে গেল Y2, রাইট, এন্ড রেট অফ ইন্টারেস্ট I2 হয়ে গেল। তো এলএম কার্ভ যেই শিফট করলো, ইন্টারেস্ট রেট ফল রাইজ করলো, ইন্টারেস্ট রেট রাইজ করায় ইনভেস্টমেন্ট ফল করলো, এবং ইনভেস্টমেন্ট ফল করায় আউটপুট কমে গেল। পুরো জিনিসটাই আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। So at new price level P2, new income level is Y2. By connecting the point E1 and E2, we are deriving aggregate demand curve. তলায় এখানে জিস্টও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, সো দিস ইজ দি কনসেপ্ট। জাস্ট একটা ফ্লো ব্যাক দিচ্ছি পুরোটার। প্রথমে আমাদের কাছে কি ছিল, প্রথমে আমাদের কাছে আইএস আর এলএম ওয়ান ছিল, আমরা ই পয়েন্টে ছিলাম, ইন্টারেস্ট রেট I1 ছিল, আউটপুট লেভেল Y1 ছিল, এবং এই রেসপেক্টিভ ইন্টারেস্ট রেট আর রেসপেক্টিভ আউটপুটটাকে আমি, এই আউটপুটটাকে এই, অর্থাৎ এই আউটপুট Y1টাকে আমি এই নিচের গ্রাফটাতেও টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিলাম, এবং তখন প্রাইস লেভেল P1 ছিল। তো P1 প্রাইস লেভেলে আউটপুট Y1 আমরা সেখান থেকে ই পয়েন্ট পেয়েছিলাম। তারপরে যেই প্রাইস লেভেল বেড়ে P2 হলো, আমরা দেখতে পেলাম কি ইম্প্যাক্ট করলো প্রাইস লেভেল বেড়ে যাওয়ায়, মানি সাপ্লাই, রিয়েল মানি সাপ্লাই কি হলো, কমে গেল। রিয়েল মানি সাপ্লাই কমে যাওয়াতে এলএম কার্ভ লেফটে শিফট করলো, এলএম কার্ভ যেই লেফটে শিফট করলো সেই কি হলো, ইন্টারেস্ট রেট দেখো বেড়ে গেল, I1 থেকে I2 হয়ে গেল। ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায় আমরা দেখতে পেলাম আউটপুটটা কমে গেল, Y1 থেকে Y2 হলো। সেটা আমি এক্সপ্লেনও করেছি যে ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায় কেন আউটপুট কমে যায়, এবং আউটপুট কমে গেল, সেই আউটপুটটাকে আমরা নিচের গ্রাফে প্লট করে নিলাম। এবার প্রাইস লেভেল যখন P2, তখন আউটপুট কত, Y2, রেসপেক্টিভ পয়েন্টটা কি পেলাম, E1। এবার জাস্ট এই ই আর E1 পয়েন্টটা কানেক্ট করলেই আমরা পেয়ে গেলাম অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ। এইভাবে তোমরা আইএসএলএম থেকে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ ডিরাইভ করতে পারো। আই হ্যাভ শেয়ার্ড বোথ দ্য নোটস and the explanation. Thank you.